ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির চিত্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭ জন সেনার প্রাণহানি হয়েছে। ইরানের তুলনায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি কম হলেও সেনা নিহত ও অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কৌশল অবস্থান নিয়ে নিজ দেশেই প্রশ্ন উঠছে। আর জানাচ্ছেন রায়হান মুন্সী। গত শুক্রবার জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 2 সেনা নিহত হওয়ার পর এবার উত্তর ইরাকে ভূপাতিত ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও এক মার্কিন সেনা। সব মিলিয়ে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। সংখ্যাটি যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বাহিনীর তুলনায় খুব বেশি না হলেও যুদ্ধক্ষেত্রে যার সরাসরি প্রভাব পড়ছে মার্কিন সেনাদের ওপর। এছাড়া রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি সেনা নিহত হওয়া ওয়াশিংটনের জন্য সৃষ্টি করছে বাড়তি চাপ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিদেশের মাটিতে মার্কিন সেনা হতাহত বাড়তে থাকায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও তীব্র হচ্ছে রাজনৈতিক বিতর্ক। এতে নিজ দেশেই চাপের মুখে পড়তে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। এদিকে টানা নবম রাতের মতো ইরানের সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহার সহ একাধিক শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইরানের কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ঘাঁটি, নৌসামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ কেন্দ্র এবং সামরিক যোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও হামলার খবর প্রকাশ করেছে ইরানের সংবাদ মাধ্যম। বিশ্লেষকদের মতে এসব হামলার লক্ষ্য শুধু ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই নয়, পাশাপাশি হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ সীমিত করা, আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতেই এসব অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। অন্যদিকে পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। জর্ডান, কুয়েত, কাতার ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের আঞ্চলিক সামরিক উপস্থিতি ও মিত্র দেশগুলোর ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তেহরান। প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বৈশ্বিক সামরিক সক্ষমতায় এখনও এগিয়ে যুক্তরাষ্ট্র। তবে ভৌগোলিক অবস্থান, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয় অংশগ্রহণে এখনও শক্ত অবস্থানে রয়েছে ইরান। রায়হান মুন্সী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।